তোর মেয়েকে ফেরত পাঠালাম 1 বছরে। ওর গা থেকে সমস্ত সোনার গয়না খুলে নিয়েছি। রায় জুয়েলার্সের কোনো গয়না ওর গায়ে থাকবে না। যদি ক্ষমতা থাকে তাহলে ফেরাস। যাওয়ার সময় বড় বড় ভাষণ দিয়ে গেছে যে বিশাল বড় নাকি প্রতিষ্ঠান তৈরি করবে, সারা দেশে নাকি নাম হবে, আবার নাকি মাথা উঁচু করে বাড়িতে ফিরে আসবে। এই নিন গোলাপ ফুল। কে দিল? যে দিয়েছে সে বাইরে আছে। বাইরে আছে? এটা আপনার। ফুল কে পাঠালো? যে পাঠালো সে বাইরে আছে। কাকা বাবু, এই নিন। কি ব্যাপার, আমাকে মোমবাতি দিচ্ছ কেন? আমি না, যে দিয়েছে সে বাইরে আছে। কাকা বাবু, কি এটা? কি এটা? কে দিল? যে দিল সে বাইরে আছে। কি তখন থেকে বাইরে আছে বাইরে আছে করে যাচ্ছিস বলতো তোরা? হ্যাঁ, কে দিচ্ছে সব? আমার এমনিতে মন মেজাজ ভালো নেই। কে কে? ওরা আমার মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তোমরা মা? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। কি ব্যাপার? হ্যাঁ, হ্যাপি বার্থডে বলছো কেন? কি কি? থাক মা, থাক থাক মা, থাক থাক। বাবা, আজকে তোমার জন্মদিন। আমার জন্মদিন? হ্যাঁ বাবা। এবার বলুন আপনি কি উপহার নেবেন? উপহার? উপহার না, আমার অন্য কোনো উপহার চাই না। আজ তোমরা আমার কাছে ফিরে এসেছো, এর থেকে বড় উপহার আমার আর কি চাই? আজকের দিনে তো কাঁদলে চলবে না, আজকে আপনাকে কেক কাটতে হবে। কেক কাটতে হবে মানে তো সেই টিফিন কেক? না না, টিফিন কেক না, আজকে আমি কেক নিয়ে এসেছি। আসুন। আমারও মুক্তি নেই। বাবা, বাবা, কি? আমরা কলকাতায় যাব। সোনার বাজারে আমি ফিরতে চাই বাবা, আর আমার সেরা কারিগর হবে তুমি। আর আমি আমার কোম্পানির নাম দিয়েছি কোহিনূর জুয়েলার্স। সত্যি বলছিস? হ্যাঁ বাবা, আমরা কলকাতায় যাব। কলকাতায় গিয়ে নতুন করে শুরু করব এক সোনার ব্যবসা। রায় বাড়িকে আমি শিক্ষা দেবই। আর তুই 2 নম্বর হলো, আমি জানতে চাই আমার মায়ের মৃত্যু কাহিনী। আমার মায়ের ছবি হীরক রায়ের আলমারিতে কেন, আমি জানতে চাই বাবা। আর রইল নাড়ু, তোমার মতো পাত্রের সঙ্গে আমি আমার দিভাইয়ের বিয়ে দেব না। ভালো পাত্র খুঁজে তারপর বিয়ে দেব। মাথায় রেখো একটা কথা, পুষ্পমাতা নেকলেস গলায় পরে, রায়বাড়ির ঐতিহ্য গলায় পরে কোনো বউ তোমার মতো একজন বর্বর মেরুদণ্ডহীন প্রাণীর বাড়িতে যাবে না। এই ঝুমকো,
চড় মারলি তুই আমাকে? চিড়ে দেবো আমি তোকে। যা করার করে নে। আমি এই গ্রামের ছেলে। আমি এই গ্রামের জামাই। পুরো গ্রাম ডেকে নে, দেখি কে কি করতে পারে। ভাগ ভাগ এখান থেকে। দেখে নেবো তোকে, আমি দেখে নেবো তোকে। চুপ, চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। বাবা, কে? কিছু বলবি? কি লুকোচ্ছ তুমি? কি লুকোচ্ছ? দেখি 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 কি লুকোচ্ছ? এই ভদ্রমহিলা কে বাবা? কে ইনি? বলো, ইনি কে? বলো বাবা, বলো ইনি কে? আরে সবকিছু জানার কি দরকার? যাও নিজে কাজে যাও। আরে দেখো, সামনে নিউ ইয়ার্স পার্টি আছে, ক্লাব বুক করে দিচ্ছি, যাও গিয়ে এনজয় করো। দয়া করে আমাকে বিরক্ত করো না, আমাকে একটু একা থাকতে দাও। আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে, দয়া করে আমাকে একা থাকতে দাও। আমার ছেলে নেই, আমার বাবা নেই, আমার কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এত সহজে ভেঙে পড়লে হবে? হ্যাঁ, যে তোমার ছেলেকে নিয়ে চলে গেল তাকে বুঝিয়ে দেবে না যে তুমি রায় জুয়েলার্সের হীরক রায়? তাকে বুঝিয়ে দেবে না যে সোনার ব্যবসাটা তোমার? ভরা পার্টিতে যে সকলের সামনে গিনি রায়কে দিয়ে নিজের গলায় পুষ্পপাতা নেকলেস পরলো, তাকে বুঝিয়ে দেবে না যে ওই পুষ্পপাতা নেকলেস একদিন তার গলায় ফাঁস হয়ে দাঁড়াবে? তুই কি করতে চাইছিস? হ্যাঁ, কি আর করতে চাইব? ফাঁদ পাততে চাইছি। ফাঁদ? ফাঁদ? কি ফাঁদ? কিসের ফাঁদ? সোনার মেয়ে গিনি রায়, সোনার বাড়ি রায় পরিবার, সোনার বেনে আমরা, আর সেই আমাদেরই এক কর্মচারী অজিত সাকরার মেয়ে আমাদের এইভাবে মাত দিয়ে যাবে, সেটা তুমি মেনে নিতে পারবে? কি কি করতে বলছিস? ঝুমকো সবার সামনে কি বলে গেছে? ও নাকি কোহিনূর জুয়েলার্স বানাবে। ওর এই স্বপ্ন ভেঙে দাও, ভেঙে দাও ওর এই স্বপ্ন। নিজে না ভেঙে পড়ে ওর এই স্বপ্নটা ভেঙে দাও তুমি। একদম একদম ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস, একদম ঠিক। ভেঙে দেব। একদম ঠিক বলেছিস তুই, একদম ঠিক। ছৌ নাচ করে মাথা উঁচু করে তুমি নিজে উপার্জন করো। রামদাস কাকার কাছে যাও, গিয়ে বলো যে তুমি রাজি। হ্যাঁ, চুপ, যাও গিয়ে বলো তুমি রাজি। কোহিনূর বাবু। হ্যাঁ চুমকো, আমি তোমার স্বামী, আমি তোমাকে অনুমতি দিচ্ছি চুমকো, তুমি নাচো।